আপনি হয়তো লক্ষ্য করেছেন ফেসবুকে প্রচুর পেজ রয়েছে যে পেজগুলোতে শুধুমাত্র মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করাচ্ছে এবং সেই পেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। তো আপনিও যদি ফেসবুক পেজ থেকে মুভি ক্লিপ ডাউনলোড করে আপলোড করে ফেসবুক পেজ মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব, যেই ট্রিক্সগুলো আপনি ফলো করলে আপনি খুব সহজেই ফেসবুক পেজে যে কোনো মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে পারবেন। আর মনিটাইজেশন যদি অন করাতে পারেন তাহলে ইনকাম নিশ্চিত। বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, অর্থাৎ আমি নিজেও কিন্তু ফেসবুক পেজ নিয়ে কাজ করছি এবং মুভি ক্লিপ নিয়ে কাজ করছি। তো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এবং আমার লাস্ট 7 দিনের অ্যানালিটিক্স দেখাবো কিভাবে আমি আমার একটি ফেসবুক পেজকে গ্রো করিয়েছি। তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই কোনো প্রকার মনিটাইজেশন পলিসি ইস্যু ছাড়াই আপনার একটি ফেসবুক পেজকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন এবং সেই পেজটিকে মনিটাইজেশন করে কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই কাজগুলো করার জন্য আপনার যে কম্পিউটার ব্যবহার করতে হবে বা ল্যাপটপ ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে ফেসবুক পেজ থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আজকের এই ট্রিক্সগুলো আপনি মনোযোগ সহকারে ফলো করেন। তো প্রথমে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, আর প্রুফ দেখানোর জন্য আমি আমার ল্যাপটপের স্ক্রিন ব্যবহার করব, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এখানে ওপেন করেছি এবং দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনের এখানে অ্যানালাইটিক্স এখানে রয়েছে 3.2 মিলিয়ন মিনিট ভিউজ ওয়াচ টাইম। বন্ধুরা, আপনারা ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি যদি আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে কি আপনাকে প্রথমে অর্জন করতে হবে একটি ফেসবুক পেজকে মনিটাইজেশন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া এবং এখানে আপনি ইনস্ট্রিম অ্যাড আপনার যদি ফেসবুক পেজে রান করাতে চান তাহলে আপনাকে 10,000 ফলোয়ার্স আনতে হবে আপনার ফেসবুক পেজে এবং আপনাকে 6 লক্ষ মিনিট ভিউজ আনতে হবে লাস্ট 60 দিনের মধ্যে। আপনার ফেসবুক পেজে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তো বন্ধুরা, এখন আমি আপনাকে আমার ফেসবুক পেজটি দেখাচ্ছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে রয়েছি ইনসাইটে এবং ওভারভিউটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক পেজটিতে এখন বর্তমানে যে মিনিট ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু 3 গুণ হয়ে গেছে 7 দিনের ভিতরেই। এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনের মধ্যেই কিন্তু আমার এই ফেসবুক পেজে 3,500 ফলোয়ার্স কিন্তু আনতে পেরেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করেছি এখানে টোটাল আমি 8টি ভিডিও আপলোড করেছি এবং এর মধ্যে 7টি ভিডিও হচ্ছে বিভিন্ন মুভি ক্লিপ। প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে KGF 3 এবং এটা হচ্ছে একটি মুভি ট্রেইলার এবং এই ভিডিওটি 1.8 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে এবং মূলত একটি ভিডিও দিয়ে কিন্তু আমার এখানে ওয়াচ টাইম কভার করা হয়ে গেছে 7 দিনের মধ্যে, যেটা 60 দিনে পূরণ করতে হয়। তো ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য প্রথমে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম আনতে হয় লাস্ট 60 দিনের ভিতরে। বাট এটা কিন্তু আপনাকে নর্মালি কোনো কন্টেন্ট দিয়ে অর্জন করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। বাট আপনি যদি ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং মুভি ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ওয়াচ টাইমটা আপনি কভার করে ফেলতে পারবেন। এবং তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 10,000 ফলোয়ার্স আপনার ফেসবুক পেজে আনতে হবে। তো আমি যদি আমার ফেসবুক পেজটির এখন যদি আপনাদেরকে কোয়ালিটি চেক করিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের কোয়ালিটি হচ্ছে এখানে গ্রিন এবং দেখতেই পাচ্ছেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু। আমার এই ফেসবুক পেজে এখন পর্যন্ত কোনো প্রকার ইস্যু নেই এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার এই ফেসবুক তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস সেটা কিন্তু এখন পর্যন্ত মেনটেন করে আমার পেজটি রয়েছে। তো আমি কিন্তু আমার এই পেজে এখনও যে ভিডিওগুলো আপলোড করে রেখেছি সেগুলো কিন্তু কপিরাইট কন্টেন্ট অর্থাৎ বিভিন্ন মুভি ক্লিপ কিন্তু ডাউনলোড করেছি, তারপরেও আমার এই পেজটি এখন পর্যন্ত কোনো প্রকার মনিটাইজেশন ইস্যুতে পড়ে নাই এবং ভায়োলেশন করে নাই। সো এই ক্ষেত্রে আপনারাও কিভাবে আমি যেভাবে ট্রিক্স অবলম্বন করে মুভি ক্লিপ আপলোড করেছি সেটা আপনারা কিভাবে করতে পারবেন এবং খুব সহজেই ফেসবুক পেজকে মনিটাইজেশন করিয়ে ইনকাম করতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তবে তার জন্য কিন্তু আপনাকে
কাজ করার জন্য যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আপনারা সম্পূর্ণ কাজগুলোই করতে পারবেন মোবাইল দিয়ে। এবং মোবাইল দিয়ে কিভাবে করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিন থেকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মুভি ক্লিপ ডাউনলোড করার জন্য আমাদের যে প্রধান সোর্স সেটা হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবে যাব এবং ইউটিউবে আসার পর আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব সাউথ ইন্ডিয়ান মুভি ক্লিপ বা অ্যাকশন মুভি ক্লিপ। ইউটিউব থেকে আমাদেরকে ইন্টারেস্টিং যে মুভি ক্লিপগুলো থাকবে সেগুলো ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, অর্থাৎ ইউটিউবের ভিডিও আপনি কিভাবে ডাউনলোড করতে হবেন সেটা অবশ্যই আপনারা জানেন, সেটা আর নতুন করে আপনাদেরকে শেখাতে হবে না। যে ভিডিওটি চুজ করবেন সেই ভিডিওটি প্রথমে প্লে করবেন এবং প্লে করার পর দেখতে পাচ্ছেন শেয়ারের একটি আইকন থাকবে। আপনাকে প্রথমে শেয়ার আইকনের উপর ট্যাপ করতে হবে। এবার এখান থেকে কপি লিঙ্ক এই অপশনের উপর ট্যাপ করে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তাছাড়া আপনি চাইলে শেয়ার অপশনের উপর ট্যাপ করে এইখানে দেখতে পারবেন ভিডমেট অ্যাপস রয়েছে, আপনি চাইলে ভিডমেট অ্যাপসের মাধ্যমেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ডাউনলোড করার পর আপনাকে কিন্তু বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস রয়েছে। আর যেহেতু আপনি মোবাইল দিয়ে এডিটিং করবেন তার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কাইনমাস্টার, ইনশট সহ আরও অনেকগুলো অ্যাপস রয়েছে সেগুলো, বাট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাইনমাস্টার। কিন্তু আপনি যেহেতু ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এবং তার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন এবং এই ইনশটের মাধ্যমে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন ভিডিওটিকে। সো যে কারণে এই ভিডিওগুলো আপনার পলিসি ইস্যুতে খুব কম পড়ে এবং আপনি খুব ইউনিকভাবে কিন্তু এডিটিং করে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং সেটা আপনার জন্যই কিন্তু বেটার হবে। তো এখান থেকে আমি প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা ভিডিও অপশনের উপর ট্যাপ করব। এবার এইখান থেকে নিউ এবং প্লাস আইকনের উপর ট্যাপ করব। আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি এখন আমরা এখান থেকে চুজ করব এবং চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রিম একটি অপশন রয়েছে, অর্থাৎ এইখান থেকে যে ডিউরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি যদি কমাতে চান, অর্থাৎ এখানে 11 মিনিট প্লাস একটি ভিডিও রয়েছে, আপনি যদি এখান থেকে 10 মিনিট, 7 মিনিট, 6 মিনিট করতে চান তাহলে জাস্ট এখান থেকে ট্রিম করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটি কেটে শর্ট হয়ে যাবে। এবার এখান থেকে আপনি রাইট অপশনের উপর ট্যাপ করবেন। তো বন্ধুরা, এবার এইখানে যে আপনি ক্যানভাসটা দেখতে পাচ্ছেন সেটা ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নাই বা অ্যাডজাস্ট হয়নি। সো এই ক্ষেত্রে আপনি প্রথমে উপরের দিকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যানভাস এই অপশনের উপর ট্যাপ করবেন এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনি এইখান থেকে 1:1 এই ক্যানভাসটা চুজ করবেন। ওকে, এবার ক্যানভাসের যে কালার এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা কিন্তু ম্যাচ করে নাই, তার জন্য আপনাকে ক্যানভাসের কালার চেঞ্জ করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ব্ল্যাক কালারটা চুজ করবেন। সো এবার কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে এই ক্যানভাসের যে ব্ল্যাক কালারটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনাকে ভিডিওটি ক্রপ করতে হবে, আর ভিডিও ক্রপ করার জন্য এখানে ক্রপ টুল পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি ক্রপ করবেন। এখান থেকে আপনি 1:1 রেজুলেশনেও ক্রপ করতে পারেন। এবার এখানে যদি আপনি ভিডিওটি একটু প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি ইউনিক লেভেলের এখানে কিন্তু আপনি ক্রপিং করে ফেলেছেন। ওকে, এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমেই বলেছিলাম যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন সেটার টাইটেল বা ইন্টারেস্টিং কিছু ওয়ার্ড আপনি এই ভিডিওর উপরে লিখে দিবেন। আর সেটা লেখার জন্য আপনাকে প্রথমে ট্যাক্স অপশনে আসতে হবে, এই যে ট্যাক্স। তো আমি ফর এক্সাম্পল এখানে লিখেছি মুভি কমেডি সিন, তারপর এখান থেকে রাইট করে দিব। আপনি চাইলে কিন্তু এই ট্যাক্সটিকে আরও এডিট করতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু এই ট্যাক্সগুলোকেও আপনারা মডিফাই করতে পারবেন, অর্থাৎ এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি যখন কোনো একটি টাইটেল লিখবেন তখন কিন্তু সেটা আপনার এই উপরে, অর্থাৎ ভিডিওর যে উপরে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এটাকে নিচেও লিখতে পারেন। সো লেখার পর আপনি যদি এই টাইটেলগুলো বা ইন্টারেস্টিং যে কথাগুলো থাকবে সেগুলো যদি আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে রাখতে চান তাহলে আপনি ট্যাক্সের এখানে এরো বাটনের উপর ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি ভিডিও ইন্ড এই অপশনের উপর ট্যাপ করলে এই ট্যাক্সটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি জাস্ট রাইট অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি উপরে এবং নিচে দুই জায়গাতেই কিন্তু টেক্সট অ্যাড করতে পারেন এবং ফাইনালি যখন টেক্সট অ্যাড করা হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে এই মুভিটির
কালার চেঞ্জ করতে হবে, ইফেক্ট দিতে হবে এবং আরও বেশ কিছু কাজ করতে হবে। এবং তার জন্য আপনি চলে যাবেন ফিল্টার অপশনে। সো ফিল্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো এই ফিল্টার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিনেমা 1 2 3, অর্থাৎ এইখান থেকে আপনি যে কোনো একটি ফিল্টার চুজ করে আপনার অরিজিনাল ভিডিওর যে ফিল্টারটি রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। তো চেঞ্জ করার পর আপনি আবার এখান থেকে ফিল্টারে যাবেন এবং ইফেক্ট অপশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার এখানে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আপনি একটু একটু টেনে তারপর হচ্ছে স্প্লিট করে দিবেন, অর্থাৎ এখান থেকে আপনি 2 ভাগে ভাগ করে দিবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একটি স্প্লিট হয়েছে, 2 ভাগ হয়েছে। তারপর এখানে আপনি আরেকটু টেনে দেওয়ার পর আবার এখান থেকে স্প্লিট অপশনের উপর ট্যাপ করলে কিন্তু এইভাবে ভিডিওটি স্প্লিট হয়ে যাবে। তো এবার আপনি যদি কোনো একটি স্প্লিটের মধ্যে ইফেক্ট বসাতে চান তাহলে জাস্ট আপনি এই ক্লিপটির উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর এবার আপনাকে এইখান থেকে আবার ফিল্টার অপশনে যেতে হবে। সো ফিল্টার অপশনে যাওয়ার পর এখান থেকে ইফেক্টে যাবেন এবং এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো একটি ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী একটি ইফেক্ট আপনি এখানে ব্যবহার করে দিবেন। সো এবার আমরা যদি এখান থেকে ভিডিওটি প্লে করি, এবার প্লে করার পর দেখতে পাচ্ছেন আমরা যে অংশের মধ্যে এখানে ইফেক্ট অ্যাড করেছি সেখানে কিন্তু ইফেক্টগুলো দেখাচ্ছে এবং এইখানে আমরা যে পরবর্তীতে আরেকটি ক্লিপ রয়েছে বা এখানে আমরা যে স্প্লিট করেছি, আমরা যদি এই অংশের উপরও কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে ফিল্টারে যাব, তারপর ইফেক্টে যাব এবং এখানে আরও অসংখ্য ইফেক্ট রয়েছে। যে ইফেক্টগুলো আপনি প্রথমে দেখবেন, তারপর হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী ভিডিওতে অ্যাড করে দিবেন এবং এগুলো অ্যাড করার পরে আপনি দেখা যাচ্ছে আপনার ভিডিওর সাইজটাকে আপনি রিসাইজ করে ফেলছেন। তারপর এখানে ইফেক্ট এবং বিভিন্ন ধরনের ফিল্টারের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করে ফেলবেন, তারপর হচ্ছে টেক্সট অ্যাড করবেন। সো আপনি এখান থেকে মিউজিক অপশনে যেতে পারেন, তারপর এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডে আদার্স কিছু মিউজিক আপনি অ্যাড করতে পারেন কপিরাইট ফ্রি, অথবা আপনি মিউজিকের সাথে কিছু এখান থেকে ইফেক্টও অ্যাড করে দিতে পারেন। ফাইনালি যখন আপনার এই ধরনের মডিফাইগুলো আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে ফেলবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটি মোটামুটি একটা ইউনিক লেভেলের ভিডিও হয়ে যাবে। তারপর আপনাকে জাস্ট সেভ অপশনের উপর ট্যাপ করে এই ভিডিওটিকে সেভ করে ফেলতে হবে। আর ভিডিওটি সেভ করা হয়ে গেলে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দিবেন। সো আপলোড করার পর আপনি কিন্তু এখানে বেশ কিছু ট্যাগ ইউজ করবেন আর এই ট্যাগগুলোই আপনার পেজের ভিডিওটিকে র্যাঙ্ক করাবে। তো বন্ধুরা, শুধু যে আপনাকে এই মডিফাই করে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজ সিকিউর থাকবে তা কিন্তু না, তার জন্য কিন্তু আপনাকে আরও বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে প্রথমে 1 নম্বরে যেটা হচ্ছে, আপনি যতই মডিফাই করে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু একসময় পলিসি ইস্যুতে চলে আসবে। আর তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ভিডিওটায় আপলোড করবেন, যদি আপনি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই সেটা ভাইরাল হবে এবং যখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে তার 48 ঘন্টার ভিতরেই কিন্তু আপনি ভিডিওটাকে ডিলিট করে দিবেন। তবে আপনি ভিডিও ডিলিট করে দিলেও সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসবে এবং সেই ভিডিও থেকে যে ফলোয়ার্স আসবে সেগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে থেকেই যাবে এবং এইভাবেই কিন্তু রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং 48 ঘন্টার ভিতরেই আপনাকে সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। তো এইভাবে যদি আপনি ডিলিট করে করে কাজ করেন তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে এবং আপনার পেজে ফলোয়ার চলে আসবে। সো যখন আপনার ওয়াচ টাইম কভার হয়ে যাবে, ফলোয়ার্স চলে আসবে, তারপর আপনাকে নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিও রেকর্ডিং করতে পারেন আপনার মোবাইল দিয়ে। সেটা কোনো ধরনের কোয়ালিটিফুল হলেও হবে, না হলেও হবে। আপনি জাস্ট 3 মিনিটের উপরে 5টি ভিডিও আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করে সেই ভিডিওগুলো আপনার ফেসবুক পেজে আপলোড করে দিবেন এবং আপলোড করার পর আপনি সেই ভিডিওগুলো দিয়েই আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হয়ে যাবে। তো এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করতে পারেন এবং আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এবং আমি নিজেও কিন্তু আমার একটি ফেসবুক পেজে কাজ করছি, সো এই ক্ষেত্রে আপনি যদি আমাকে ট্রাস্ট করেন এবং আমার কথাগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনিও ফেসবুক পেজে টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ফেসবুক পেজ মনিটাইজেশন করে ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।